এখন বাজে দুপুর 1টা। আর এখন আমি আমার জন্য এই যে চা বসালাম। এই 1টার সময় এখন চা খাবো, তো এখনো হয়নি, হোক তারপরে খাবো। আর রান্না এই যে চলছে, এই যে রান্না চলছে। মানে দুটো দিন এত খারাপ যাচ্ছে যে মানে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু খুব চাপের মধ্যে রয়েছি, খুব কাজের মধ্যে রয়েছি। আর সেভাবে নিম্নচাপ শুরু হয়ে গেছে, সারা দিন তো একভাবে বৃষ্টি হচ্ছে। মানে এতটা দূর পরিস্থিতির মধ্যে পড়ে গেছি যে কিছুই তোমাদের সাথে মানে কিছু দেখাতে পারছি না। মায়ের শরীর তো ভীষণ খারাপ, তোমাদের আগের ভিডিওতে বলেছি মায়ের পটি বন্ধ হয়ে গেছে, কিন্তু ওষুধ খাওয়ানোর পরে তারপরে আবার হচ্ছে। এখন শরীর এতই দুর্বল হয়ে গেছে যে সে উঠেও বসতে পারছে না, কিছু খেতেও পারছে না, এমনকি তার পটিও বন্ধ হচ্ছে না। সারা রাত মায়ের পাশে ছিলাম, ঘুমিয়েছিলাম মায়ের পাশে। আর তো অসুস্থ মানুষের পাশে শোয়া মানে তো বুঝতে পারছো, পেটে ব্যথায় দাপাদাপি করছে, তার পেটে তেল দিয়ে দিতে হচ্ছে, মাথায় তেল দিতে হচ্ছে, হাওয়া করতে হচ্ছে, হাত পা ডলে দিতে হচ্ছে, নানান রকম প্রবলেম হচ্ছে তার, সেগুলো সব দেখতে হচ্ছে। এই করে করে রান্না করতে আসতে পারিনি সকাল থেকে, এই পর্যন্ত মায়ের কাছে ছিলাম। তারপরে সব কিছু পরিষ্কার করলাম, মাকে গা হাত পা মুছিয়ে দিয়ে, ড্রেস চেঞ্জ করে দিয়ে, যেখানে শুয়ে থাকে সেই জায়গা পরিষ্কার করে, যেখানে পটি করে সেই জায়গা পরিষ্কার করে, ডেটল টেটল দিয়ে তারপরে সব বাসনপত্র মেজে ধুয়ে স্নান করে এসে এখন হচ্ছে যে একটু ফ্রেশ হয়েছি, তারপরে রান্নাটা করছি। এখনো পিওরই খাওয়া দাওয়া কিছু হয়নি, সবাই অপেক্ষায় রয়েছে কখন রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তা আমি তো কালকে রাত্রে একটু চা করেছিলাম আর একটু দুধ ছিল, তা ভাবলাম যে এখন সকালবেলা দুধটুকু আর পড়ে থাকবে কেন, একটু চা করে খাই, তারপরে তো ভাত খাবো পরে। তা চলো চাটা করে নিই, তারপরে আসছি। এই যে আমার জন্য 1 কাপ চা করে নিলাম। এত বেলায় তো আর কেউ চা খাবে না, এর জন্য মানে একটু বেশি করে জাল দিয়ে 1 কাপই করলাম চা। অনেকটা দুধ ছিল, তবুও একটু গাঢ় করে জাল দিলাম। খুব টেস্টি হয়েছে চাটা, 1 চুমুক খাওয়া হয়ে গেছে আমার। আর বাইরে তো বৃষ্টি একভাবে হয়েই যাচ্ছে, এখন কদিন থাকবে সেটাও জানি না। মানে বাড়িতে অসুস্থ মানুষ থাকলে তার মধ্যে যদি বৃষ্টি হয়, কাজকর্ম করতে ভীষণ অসুবিধা হয়ে যায়। মানে অসুস্থতা বাড়িতে কাজের চাপটাও একটু বেশি থাকে। আমার রান্না করা হয়ে গেছে। এই যে হচ্ছে তরকারি, উচ্ছে আলু দিয়ে বেলে মাছের তরকারি রান্না করছি। এক তরকারিই করলাম, কারণ এত বেলা হয়ে গেছে তো, এর জন্য অন্য কিছু আর করলাম না, কারণ সবার খিদে পেয়ে গেছে। এখন ভাত দিয়ে আসবো ওই ঘরে। আর এই যে তো ভাত হয়ে গেছে, তো চলো এগুলো সব দিয়ে আসি। সারাদিন পরে এই যে কাজ করতে বসেছি, কতটা কি করতে পারবো জানি না, তবে লোকের কাজ আনলে এই একটা চাপ থাকে। বাড়িতে অসুস্থ মা রয়েছে, তা সত্ত্বেও আমাকে কাজ করতেই হচ্ছে। দেখতে খারাপ লাগে, এটা নিজের বিবেকের কাছেও খারাপ লাগে যে অসুস্থ মায়ের সামনে না বসে আমি এখানে পয়সার কাজ করছি। কিন্তু এতক্ষণ আমি মায়ের কাছে ছিলাম, সবসময় তো আর ক্যামেরা বন্দি করা যায় না সব কিছু, কেননা মার শরীর এতটাই খারাপ যে ক্যামেরায় আনার মতন নেই এখন। কাপড় চোপড় গায়ে রাখে না, সবসময় একটা হালকা একটা মানে কাপড়ের টুকরো পরিয়ে রেখেছি, কেননা সবসময় পটি করছে, এর জন্য হালকা কাপড়ের টুকরো পরিয়ে রেখেছি। সেটা সেই অবস্থায় তো আর তোমাদের সামনে আনা যায় না বলো। তো এখন সারাদিন পরে যে কাজ করতে বসেছি, এই কাজগুলো হয়ে গেলে আমি কয়েকদিন কাজ আনবো না, কেননা কাজ করার না সেরকম সময় পাচ্ছি না। রান্নাবাড়ি করতে হয়, মায়ের কাছে থাকতে হয়, নানান রকম কাজ থাকে, এর জন্য এই কাজগুলো আর করা হবে না। আজকেই করবো, এই জল পোকাটা রয়েছে, এই কটা করে তারপরে দিয়ে আসবো, তারপর বলবো যে কয়েকদিন ছুটি থাক, পরে আবার আনবো। আর বৃষ্টি তো একভাবে হয়েই যাচ্ছে বাইরে। এখন কিন্তু তেমন কোনো মানে হয়নি, টাইম হয়নি, তবুও যেন মনে হচ্ছে কি যেন সন্ধ্যা হয়ে গেছে। এখন কিন্তু 5:30 বাজে, আর সন্ধ্যা লাগতে লাগতে 6:30 পার হয়ে যাবে। 1 ঘন্টা আগেই সন্ধ্যা হয়ে গেছে। কি করা যাবে, মেঘলা ওয়েদার, মেঘগুলো যেন ভেসে ভেসে যাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে যে মেঘগুলো ভেসে যাচ্ছে। আর এই বৃষ্টির দরুনে আমি যে ফুলের চারাগুলো লাগিয়েছিলাম না, একদম মানে কাকস্নান হয়ে গেছে ফুলের চারাগুলো। চলো তোমাদের একটু দেখিয়ে দিই কি অবস্থা আমার ফুলের চারাগুলো। এতক্ষণ আমি এখানে এইভাবে শুধু দেখছি, তাকিয়ে তাকিয়ে দেখছি যে আমার ফুল গাছগুলোর কি অবস্থা। পুরো একদম মানে বৃষ্টির ঝাপটাতে ফুলগুলো গাছ থেকে অটোমেটিক ঝরে পড়ে যাচ্ছে। তোমাদের একটু দেখিয়ে দিই কি অবস্থা ফুলের চারাগুলোর। এই দেখো, তোমরা কি বুঝতে পারছো আমার ফুলের চারাগুলোর কি অবস্থা? একদম হেলে পড়ে গেছে। আমার ছেলের আগে একদিন লাঠি দিয়ে মানে একটু সাপোর্ট করে দিয়েছিল, তাতে কোনো কাজ হয়নি, শক্ত লাঠি দিয়ে ওকে বেঁধে দিতে হবে। এই দেখো ফুলের চারাগুলোর কি অবস্থা, দেখেছো? একদম পুরো হেলে পড়ে গেছে। ফুল রয়েছে গাছে, কিন্তু গাছগুলো পুরো নেতিয়ে পড়েছে, ফুল ঝরে পড়ে যাচ্ছে গাছ থেকে। ভীষণ কষ্ট লাগছে। আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে কি অবস্থা।
ওই সাইডের গাছটাতে বেশি। আর ওই মাথার যে লঙ্কা গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছটা তো পুরো একদম ঝুঁকে পড়ে গেছে, ডাল হয়তো ভেঙে গেছে একটা। এই যে ফুলের চারাগুলো। রাত্রে ডিউটি দিতে চলে আসলাম। এই যে আলু ভাজা করছি, তার আগে রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম রুটিটা তোমাদের দেখানোর কথা। ভেবেছিলাম যে একবারে খাওয়ার সময় দেখাবো, তো ভাবলাম যে না, ভিডিও যেহেতু সারাদিন তেমন কিছু করতে পারিনি, কয়েকদিন ধরে ভিডিওগুলো খুব ছোট ছোট হয়ে যাচ্ছে। গতকালকের ভিডিওটাও ভীষণ ছোট হয়ে গেছে, তাই ভাবলাম আজকে একটু দেখাই। জানি না কতটা টাইম করেছি, কি হয়েছে, এডিট করলে তখন বোঝা যাবে কতটা হয়েছে। যাই হোক, এই কয়েকটা দিন এভাবেই যাবে। তোমরা নিজের মানুষ মনে করে আমাকে সব কিছু মানিয়ে নিও, কেননা মায়ের শরীর ভালো না বলেই সেভাবে না কোনো কিছু করতে পারছি না। মানে রান্না করতে গেলে যে ডিটেলস তোমাদের সব কিছু দেখাবো সেটা হয়ে উঠছে না। মা ডাকছে, কান্না করছে, চেঁচাচ্ছে, রান্না ধুয়ে দৌড় মেরে মায়ের কাছে যেতে হচ্ছে, এইভাবেই চলছে আর কি এই সময়গুলো। তো চলো আলু ভাজাটা করে নিই। আর দুপুরের তরকারি রয়েছে। আজকে তরকারিটা ভীষণই টেস্টি হয়েছিল, কিন্তু খাওয়ার সময়ও তোমাদের দেখানো হয়নি। ওই ঘুরে ফিরে সেই একই কথায় আসতে হচ্ছে, যে কোনো কিছুই তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারছি না। যাই হোক, এর জন্য আমি ভীষণ দুঃখিত, তোমরা আমাকে নিজের মনে করে ক্ষমা করে দিও। তাই চলো আলু ভাজাটা হয়ে নিই, খাবারের সময় তারপর আবার দেখা হচ্ছে। এই যে রুটি নিয়ে নিলাম, সাথে আলু ভাজা নিয়েছি, পেঁয়াজ নিলাম সাথে, আর এই যে তরকারি রয়েছে। ছেলের জন্যও বেড়ে নিয়েছি, ছেলেকে 3টে রুটি দিলাম আর আমি 2টো রুটি নিলাম। আর এখানে এই যে 2টো রুটি রেখেছি, মায়ের ঘরে নিয়ে যাব মাকে খাওয়ানোর জন্য। জানি না খাবে কিনা, তবুও চেষ্টা করব খাওয়ানোর, কেননা মায়ের তো সকাল থেকে সেরকম কিছুই খায়নি, শুধু ওআরএসের জল খেয়েই রয়েছে। যদি খেতে চায় তো ভালো, আর ওষুধ খাওয়াতে হবে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। এখন বাজে রাত 8:30 বাজে। খেয়েটে মাকে খাইয়ে এসে তারপরে আবার একটু কাজ করতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তারপরে মায়ের ঘরে গিয়েছিলাম রুটি হাতে করে নিয়ে। মাকে রুটি খেতে বললাম ওষুধ খাওয়াবো বলে, মা সে ঘুমিয়ে পড়ছে। মানে ব্যথার জন্য একটু জাগছে, আবার যেই ওষুধ খাওয়াবো বলছি তখন আবার ঘুমিয়ে পড়ছে। এই করে করে ওষুধ আর খাওয়ানো হয়নি এখনো। আর কারেন্ট চলে গিয়েছিল, এর জন্য ঘরে চলে এসেছি। আর ঘরে আসলাম, এসে দেখো শুয়েছি, আর সাথে সাথে আবার কারেন্ট আসলো। এখন একটু পরেই যাব, বাবাকে বলে এসেছি যে মার যখন ঘুমটা ভাঙবে, মানে রাত্রে তো সেভাবে ঘুমাতে পারে না, ঘুম অবশ্য ভেঙে যাবে একটু পরেই, তারপরে গিয়ে ওষুধ। এখন যেহেতু সারাদিন ঘুমায় না ব্যথার জন্য, এখন একটু ঘুমিয়েছে, তো একটু ঘুমাতে দেই। তারপরে যখন জেগে উঠবে তখন ওষুধ খাওয়াবো, রুটিও খাওয়াবো। রুটি ধুয়ে মানে পেঁচিয়ে রেখে এসেছি, একটু নরমও হোক রুটিটা। আর এই যে আমার ছেলেও এখানে শুয়ে রয়েছে, ওরও শরীরটা ভালো নেই। ওরও মানে ঠান্ডা লেগেছে, ঠান্ডার সাথে সাথে একটু জ্বর ভাব। এই জন্য আজকে স্কুলেও যেতে পারেনি এই ঠান্ডার জন্য। আর সারাদিন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে আমিও সেরকম জোর করলাম না যাওয়ার জন্য, কারণ শরীরটা যেহেতু ভালো নেই। তো চলো, আর তেমন বেশি কথা নেই এখন তোমাদের সাথে, আর কি বলবো, রাত 9টা বাজে। তো চলো, তোমরাও তো ঘুমাবে, আমিও মাকে খাইয়ে দিয়ে এসে ঘুমাবো। আজকের মতো এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। আগামীকাল আবার দেখা হবে।